বেশ আয়োজন করেই যুদ্ধবিরতির ঘোষণা হয়েছিল, কিন্তু থামেনি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। বরং এক মাসেরও কম সময়ের মধ্যে ফের উত্তপ্ত উপসাগরীয় অঞ্চল। প্রশ্ন উঠছে, তাহলে কি যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা শুরু থেকেই ব্যর্থ, নাকি চুক্তির ভেতরেই লুকিয়েছিল নতুন সংঘাতের বীজ? বিশ্লেষকদের মতে সমস্যার মূল কারণ যুদ্ধবিরতির শর্তের অস্পষ্টতা এবং দৃষ্টিভঙ্গির পার্থক্য। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তপ্ত যুক্তরাষ্ট্র ইরান। পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো উপসাগরীয় অঞ্চলেই। আশঙ্কা, ফের পুরো দস্তুর যুদ্ধে জড়াবে দুপক্ষ। তবে জুনে সমঝোতা স্মারক সইয়ের এক মাসেরও কম সময়ে কেন ফের যুদ্ধ? বিশ্লেষকরা বলছেন, ওই চুক্তি ছিল অস্পষ্ট। আলোচিত সমঝোতা স্মারকের দুটি তাৎক্ষণিক লক্ষ্য ছিল: সংঘাত থামানো এবং হরমুজ প্রণালীতে আবারও স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করা। তবে পরমাণু কর্মসূচি সহ অনেক গুরুত্বপূর্ণ ইস্যু ভবিষ্যৎ আলোচনার জন্য রেখে দেওয়া হয়। অনেকেই বলছেন, চুক্তিটি এতটাই অস্পষ্ট ছিল যে দুই পক্ষের কাছে এর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দাঁড়াবে তা নিশ্চিতই ছিল। বিরোধের কেন্দ্রবিন্দুতে হরমুজ প্রণালী। ইরান বলছে, সমঝোতা অনুযায়ী প্রণালী পরিচালনায় তাদের নিয়ন্ত্রণ বহাল থাকবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, চুক্তিতে স্পষ্ট বলা আছে আন্তর্জাতিক জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া যাবে না। ইরান মনে করছে তারা প্রণালীতে নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবে, কিন্তু যুক্তরাষ্ট্রের ব্যাখ্যা হলো সেখানে অবশ্যই অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে হবে। অর্থাৎ একই চুক্তিকে দুই দেশ দুইভাবে ব্যাখ্যা করছে, এবং এটি হওয়ারই ছিল। বিশ্লেষকদের মতে হরমুজ ইস্যু শুধু দৃশ্যমান সংকট, এর পেছনে রয়েছে আরও গভীর মতবিরোধ। মধ্যপ্রাচ্যের শক্তিধর রাষ্ট্র হিসেবে ইরানের উত্থান, দেশটির পরমাণু কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন সক্ষমতা এবং মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থনের মতো বিষয়গুলো, এবং এসব নিয়েই দুই দেশের সম্পর্কের টানাপোড়েন। অথচ এসব প্রশ্নের কোনো সমাধান না করেই যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল। হরমুজ প্রণালী নিয়ে বিরোধ নয়, পরমাণু, মিসাইল, ড্রোন কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দুই পক্ষের মৌলিক মতবিরোধই মূল সংকট। এসবের সমাধান না হওয়ায় চুক্তিটি ছিল খুবই ভঙ্গুর। তখনই আন্দাজ করা গেছে এই যুদ্ধবিরতি টিকবে না। ইতোমধ্যে সেই অমীমাংসিত বিরোধ থেকে ফের রণক্ষেত্রে দুই পক্ষ। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক ও নিরাপত্তাগত বিরোধগুলোর সমাধান না হলে যুদ্ধবিরতি বারবার ভাঙবে, আর মধ্যপ্রাচ্য আবারও একই সংঘাতের চক্রে ফিরে যাবে। ইফফাত ইরা, স্টার নিউজ।